إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আত্মার মাগফিরাত কামনা করি সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান کرام, গত জুমায় আমরা ইহুদি জাতি ও ফিলিস্তিনের ইতিহাস নিয়ে শুরু থেকে কিছু আলোচনা করেছিলাম। আমরা জেনেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মোট দুইজন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর নাম ছিল হাজেরা আলাইহিস সালাম, আরেকজন স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম। এই হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে যিনি জন্মগ্রহণ করলেন তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালামের এই বংশ থেকে হাজার হাজার বছর পরে সর্বশেষ একজন নবী পৃথিবীতে আসলেন। তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আর কোনো নবী আসেন নাই, শুধুমাত্র একজন নবী এসেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রীর নাম ছিল সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান আসলেন তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পর যখন তিনি বিয়ে করলেন তখন তার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান আসলো, তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হলেন, যখন তিনি বিয়ে করলেন
তখন তার স্ত্রীর গর্ভ থেকে মোট 12 জন সন্তান আসলো। তাদের মধ্য থেকে একজন সন্তানের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে নবী হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দ্বীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, তখন তার এই বংশ থেকে একজন নবী আসলেন। তিনি হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম দিন দিন যখন বড় হলেন, বড় হওয়ার পর আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে নবুয়ত এবং রিসালাত দান করলেন, মূসা আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহ, আমি তো স্পষ্টভাবে কথা বলতে পারি না, আপনি আমার সাথে আমার ভাই হারুনকেও আপনি নবী বানিয়ে দেন। আল্লাহ তাআলা একই বংশে একে ঘর থেকে দুই ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। নবী বানিয়ে দেওয়ার পর মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহ তাআলা তাদের বংশ থেকে পরবর্তীতে যাকে নবী বানালেন তিনি হচ্ছেন হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম। ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। এক পর্যায়ে দেখা গেল ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনিও মারা গেলেন। মারা যাওয়ার পর পরবর্তীতে যিনি নবী হলেন তিনি হচ্ছেন দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম যখন বড় হলেন, তিনি যখন বিয়ে করলেন, তখন তার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান আসলো, তার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। গত জুমায় আমরা সুলাইমান আলাইহিস সালামের সম্পর্ক পর্যন্ত, সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত আলোচনা শুনেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন দাউদ আলাইহিস সালামের ছেলে। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম তার বাবার রেখে যাওয়া দায়িত্ব পালন করা শুরু করলেন। মাত্র 13 বছর বয়সে সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে আরোহণ করলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দান করেছেন, এমন কিছু মুজিজা দান করেছেন, যেগুলো আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো নবীদেরকে দান করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, তাকে স্পেশালভাবে আল্লাহ তাআলা কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যেই বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ তাআলা অন্য কোনো নবী রাসূলদেরকে দান করেন নাই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক নম্বর যে বৈশিষ্ট্য দান করেছেন সেটি হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বাতাসকে তার আদেশের অনুগত করে দিয়েছেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম যখন তার সিংহাসনে আরোহণ করতেন, সিংহাসনে আরোহণ করে যখন তিনি বাতাসকে অর্ডার করতেন, তখন দেখা গেল বিনা ইঞ্জিলে বাতাসের মাধ্যমে একদিনে তিনি 2 মাসের পথ অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসের পিঠে আরোহণ করে তার সিংহাসনে উঠতেন, তখন আল্লাহ তাআলা বিনা ইঞ্জিলে সুলাইমান আলাইহিস সালামের ওই বাহনকে একদিনে 2 মাসের পথ পাড়ি দিতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 36 নম্বর সূরাতুস সাবা এর 12 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহা শাহর। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অধীন করে দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম যখন সকালবেলায় বাতাস তাকে নিয়ে 1 মাসের পথ অতিক্রম করত, সুলাইমান আলাইহিস সালাম যখন সকালবেলায় বাতাসের পিঠে আরোহণ করে তার সিংহাসনে বসতেন, আল্লাহ তাআলা বিনা ইঞ্জিলে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ পাড়ি দিয়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবার সন্ধ্যাবেলায় যখন তিনি আবার বাতাসের পিঠে আরোহণ করে তার বাহনের মধ্যে উঠতেন, তখন বিনা ইঞ্জিলে আবার 1 মাসের পথ সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আসতেন। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল একটি বৈশিষ্ট্য দান করেছেন, সেটি হচ্ছে বাতাস সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যেই দিকে যেতে চাইতেন তিনি বাতাসের পিঠের মধ্যে আরোহণ করতেন
আর বাতাসকে হুকুম করতেন, বাতাস সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গা চলে যেতেন। সকালবেলায় তিনি আরোহণ করতেন 1 মাসের পথ, সুলাইমান আলাইহিস সালাম বাতাসের পিঠের মাধ্যমে আরোহণ করতেন। আবার সন্ধ্যাবেলায় যখন তিনি বাতাসের পিঠে আরোহণ করতেন, তখন আবার সন্ধ্যাবেলায় তাকে আবার নিজের জায়গা নিয়ে আসতেন। এরপর 2 নম্বর স্পেশাল মুজিজা হচ্ছে তিনি তামাকে তরল ধাতুতে পরিণত করতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তার হাতের মধ্যে তামা নিতেন, তামা নেওয়ার পর সাথে সাথে ওই তামাগুলো গলে যেত এবং তামাগুলো দিয়ে তিনি বিভিন্ন পাত্র বানাতে পারতেন। এরপর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পারতেন। পৃথিবীতে যত রকমের পাখি ছিল, যত রকমের পশু ছিল, সকল পশু পাখির ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 16 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমান দাউদ আলাইহিস সালাম তার উত্তরাধিকারী হলো। আর সুলাইমান আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শুনো, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আমার উপর আল্লাহ তাআলা এমন অনুগ্রহ করেছেন, আমাকে আল্লাহ তাআলা পাখির ভাষা বুঝার যোগ্যতা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল একটি যে মুজিজা ছিল, তিনি যে পাখির, তার একটি স্পেশাল পাখি ছিল, তার নাম হচ্ছে হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখির মাধ্যমে তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন তথ্য জানতে পারতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হওয়ার পর যখন তিনি মরুভূমির কাছে গেলেন, তখন তার সফর সঙ্গীরা পানি খাওয়ার জন্য সবাই চতুর্দিকে তাকাতে লাগলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তার হুদহুদ পাখিকে খোঁজ করা শুরু করলেন, কিন্তু দেখা গেল তিনি তার পাখিটাকে পেলেন না। তিনি যখন তার পাখিটাকে তালাশ করে খোঁজ করে বের করতে পারলেন না, কিছুক্ষণ পর দেখা গেল তার হুদহুদ পাখিটি তার সামনে হাজির হলেন। হাজির হওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তার পাখিকে জিজ্ঞাসা করলেন, আমি ডাকা মাত্র তোমাকে কেন পেলাম না? তখন হুদহুদ পাখিটি বললেন, আমি আপনার জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা আপনি এখনো শুনেন নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, এমন কি খবর আছে যেটা আমি এখন পর্যন্ত জানি না? তখন হুদহুদ পাখিটি বললেন, আমি আপনার জন্য ইয়ামেনের সাবা রাজ্যের রানী বিলকিসের খবর নিয়ে এসেছি। ওই রানী বিলকিসের অনেক শান শওকত রয়েছে, অনেক ধন সম্পদের মালিক রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো তার কওমের লোকেরা সবাই সূর্য পূজারী, তারা সবাই সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি কি বাঁচার জন্য আমার কাছে এই মিথ্যা অপবাদটি দিতেছ? তুমি কি বাঁচার জন্য এই মিথ্যা কথাটা বলতেছ? তখন হুদহুদ পাখিটি বললেন, আমি আপনার কাছে সত্য কথা বলতেছি, আমি আপনাকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেছি না। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তুমি কি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ? আমি তোমার কাছ থেকে প্রমাণ জানতে চাই। তখন সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, একটা চিঠি লিখে হুদহুদ পাখিকে দিলেন। পাখিকে দিয়ে বললেন, তুমি এই চিঠিটি নিয়ে ইয়ামেনের বাদশা সাবার কাছে রানী বিলকিসের কাছে নিয়ে যাও এবং চিঠিটি দেওয়ার পর তার কাছ থেকে তুমি আবার নতুন তথ্য নিয়ে আসবা। যখন তিনি চিঠিটা দিলেন, হুদহুদ পাখি তখন চিঠিটা নিয়ে রানী বিলকিসের একবার কোলের মধ্যে দিলেন। কোলের মধ্যে যখন রানী বিলকিসের মধ্যে চিঠিটা পড়ল, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিলেন।
রানী বিলকিস চিঠিটা পেয়ে বলেছিল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস চিঠিটি হাতে পেয়ে বলল, হে আমার সভা সদস্যের লোকেরা, আমার কাছে সম্মানজনক একটি চিঠি এসেছে, আমার কাছে দামি একটা চিঠি এসেছে। চিঠিটা পাওয়ার পর রানী বিলকিস চিঠিটা খুলে পড়তে লাগলেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠির মধ্যে দুইটা আয়াত ছিল। এক নম্বর আয়াত হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই, কারণ এই সূরাটি আল্লাহ তাআলা আযাব দিয়ে শুরু করেছেন। আবার কোরআনুল কারীমে একটা সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ আছে, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নামাল, অর্থাৎ ফিফিলিকার নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নামাল। আর এই সূরাতুন নামালের মধ্যে আল্লাহ তাআলা দুইবার বিসমিল্লাহ দিয়েছেন, একবার দিয়েছেন শুরুতে, আরেকবার দিয়েছেন মাঝামাঝিতে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের কাছে চিঠি পাঠালেন, তখন চিঠির শুরুতে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় এটি সুলাইমানের পক্ষ থেকে আসা চিঠি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান এবং দয়ালু। এই চিঠিটি লেখার পর আল্লাহ তাআলু, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ নিচে লিখলেন, আল্লাহ তাআলু, বাড়াবাড়ি করিও না, তোমাদের দলবল নিয়ে আমার সাথে বাড়াবাড়ি করিও না। ওয়াতুনি মুসলিমিন, একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো। এই চিঠির মধ্যে যখন দুইটি লাইন লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয় সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি মেহেরবান এবং দয়ালু। আল্লাহ তাআলু চিঠির মধ্যে লিখলেন, আপনি বাড়াবাড়ি করিয়েন না। ওয়াতুনি মুসলিমিন, একদম অনুগত হয়ে মুসলমান হয়ে আমার কাছে আসো। রানী বিলকিস চিঠিটি পড়ার পর কিছু হাদিয়া দিলেন, হাদিয়া দিয়ে তার রাজ্য থেকে কিছু লোক পাঠালেন। কিছু লোক পাঠানোর পর যখন তারা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, আসার পর যখন তারা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের বিভিন্ন শান শৌকত দেখলেন, তখন তারা যে হাদিয়া আনলেন, হাদিয়া আনার পর তারা নিজেরা লজ্জিত হয়ে গেল। কারণ তারা মনে করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম একজন সাধারণ বাদশাহ। যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সুলাইমান আলাইহিস সালামের সকল শান শৌকত দেখার পর তারা অবাক হয়ে গেলেন। তারা সুলাইমান নবীর সাথে দেখা করে রানী বিলকিসের কাছে গিয়ে বললেন, আমরা এমন এক বাদশার কাছে গিয়েছি, দুনিয়ার কোনো বাদশা তার সমান হতে পারবে না। তার যেই ক্ষমতা, তিনি সকল প্রাণীর ভাষা বুঝেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে যত প্রাণী ছিল সকল প্রাণীর ভাষা বুঝতেন। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে সব কিছু জেনে বললেন, আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাব, কাছে গিয়ে আমরা বলবো আমরা তার আদেশের অনুগত হয়েছি। এক পর্যায়ে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে জেনে তাওবা করলেন এবং ঈমান আনলেন। ঈমান এনে রানী বিলকিস বললেন, রব্বি ইন্নী যালামতু আন্নী ওয়া আরসালতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বলেছিলেন, হে আমার রব, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আর গুমরাহের মধ্যে থাকতে চাই না, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন সূর্য পূজা করত, সুলাইমান আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো, তখন তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেদিকে আদেশ করতেন, বাতাসের উপর যখন তিনি আরোহণ করতেন,
বাতাস সুলাইমান আলাইহিস সালাম যেদিকে যেতেছে চাইতেন সুলাইমান আলাইহিস সালামকে সেই দিকে নিয়ে যেতেন। এরপর 2 নম্বর বৈশিষ্ট্য, তিনি তামাকে তরল ধাতুতে পরিণত করতে পারতেন। 3 নম্বর, তিনি সকল পানির ভাষা বুঝতে পারতেন। এরপর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি জিনদের ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভাষাও বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস রয়েছে এই বাইতুল মুকাদ্দাসকে তিনি ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু করলেন, এমন সময় সুলাইমান আলাইহিস সালামের কাছে মৃত্যুর ফেরেশতা অর্থাৎ মালাকাল মাউত হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, কারণ তিনি যদি এই মুহূর্তে মারা যান, তিনি যদি ইন্তেকাল করেন, তাহলে আর জিন জাতিরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে না। এমন সময় যখন তিনি চিন্তিত হয়ে পড়লেন, সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে এই অবাধ্য জিন জাতিরা বাইতুল মুকাদ্দাসের যে বাকি কাজটুকু রয়েছে তারা এই কাজটুকু করবে না। এমন সময় আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে সুলাইমান শুনো, তুমি একটা কাঁচ দিয়ে মেহরাব বানাও। সুলাইমান আলাইহিস সালাম তখন একটি মেহরাব বানালেন। মেহরাব বানানোর পর আল্লাহ তাআলা বললেন, তুমি এই কাঁচের সিন্দুকটির ভিতরে অর্থাৎ মেহরাবের ভিতরের দিকে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম মেহরাবের ভিতরে ঢুকলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি একটা লাঠির উপরে ভর করে তুমি ফিলিস্তিনের দিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে থাকো। ফেরেশতারা যেই দিকে মসজিদ নির্মাণ করে তুমি ফেরেশতাদের দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে থাকো। দেখা গেল সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকলেন। যখন তার মৃত্যুর সময় হলো, মালাকাল মাউত তখন সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেলেন, কিন্তু তিনি তার লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন। সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়লেন না। আর অন্যদিকে দেখা গেল জিন জাতিরা মনে করেছে সুলাইমান আলাইহিস সালাম জীবিত আছেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে আছেন। দেখা গেল সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন। মারা যাওয়ার পর একটানা 1 বছর পর্যন্ত তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। আর অন্যদিকে জিনেরা এই 1 বছরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করে ফেললেন। বাইতুল মুকাদ্দাসের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, 1 বছর পরে একটা কাঠ ফোঁকা এসে সুলাইমান আলাইহিস সালামের যে লাঠির মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন ভর করে, ওই লাঠিটাকে আস্তে আস্তে খাওয়া শুরু করলেন। যখন লাঠিটা খাওয়া শেষ হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম তখন মাটিতে পড়ে গেলেন। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে জিন জাতিরা তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন। এসে দেখলেন সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন। তখন জিন জাতিদেরকে শোনানো হলো, তোমরা যাকে মনে করেছিলা জীবিত, কিন্তু তিনি আরও 1 বছর আগে মারা গিয়েছেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন তার মৃত্যুর সময় এসে গিয়েছে, মালাকাল মাউত যখন বললেন, আপনার হায়াত আর বেশি দিন নাই, আপনি দুনিয়া থেকে চলে যেতে হবে, তখন সুলাইমান আলাইহিস সালাম ফেরেশতাদেরকে এই কাজটুকু করার জন্য আদেশ দিলেন। এবং বাইতুল মুকাদ্দাসের কাজ যখন তারা আরম্ভ করলো, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আপনি একটা লাঠির মধ্যে ভর দিয়ে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে থাকেন, যাতে করে এই জিন জাতিরা বুঝতে না পারে আপনি মৃত্যুবরণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন মাটিতে পড়ে গেলেন, দেখা গেল তার শরীরের এক অংশ ফসে যায় নাই। এখন প্রশ্ন হলো, সুলাইমান আলাইহিস সালাম 1 বছর পর্যন্ত মারা গেলেন, 1 বছর আগে মারা গেলেন, কিন্তু তার লাশ কেন ফসলো না, কেন বলল না? এই ব্যাপার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে বললেন, নবীদের লাশ কখনো ফসেও না, গলেও না, এবং নবীদের লাশকে মাটি, এই পৃথিবীর মাটি ভক্ষণও করে না। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর মাটিকে, নবীদের লাশকে খাওয়া পৃথিবীর মাটিদেরকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন মারা গেলেন, পরবর্তীতে আল্লাহ তাআলা নবী করে পাঠালেন হযরত
ইলিয়াস আলাইহিস সালাম এবং জুলকিফ আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালাম এবং জুলকিফ আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের নবী হলেন, কিন্তু দেখা গেল তারা ইলিয়াস আলাইহিস সালাম এবং জুলকিফ আলাইহিস সালামকে নবী হিসাবে মানত না। তারা তাদের জুলুম নির্যাতন শুরু করত। তারা দেখা গেল তাদের নবীকে মানত না। এক পর্যায়ে তারাও যখন মারা গেলেন, দাফে দাফে আল্লাহ তাআলা পরবর্তীতে জাকারিয়া আলাইহিস সালামকে এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। জাকারিয়া আলাইহিস সালাম যখন নবী হলেন, তখন তারা জাকারিয়া আলাইহিস সালামকে মানত না। এক পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামকে তারা দৌড়াতে লাগলেন। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে তিনি যখন তার সামনে গাছ পেলেন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তিনি গাছের কাছে সাহায্য চাইলেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম অনেকগুলা গাছের সামনে গেলেন, তখন একটা বড় গাছের সামনে গিয়ে যখন তিনি সাহায্য চাইলেন, তখন গাছটা দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হয়ে জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতরে নিয়ে নিলেন। কিন্তু দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে যে পাগড়ি ছিল, ওই পাগড়ির কিছু অংশ গাছের বাইরে ছিল। বাইরে থাকার কারণে এ বনি ইসরাইল জাতিরা তারা লক্ষ্য করে দেখলেন। তারা সবাই বলতে লাগলেন, আমাদের নবী মনে হয় এই গাছের ভিতরে আছে। তখন তারা গাছটিকে কেটে ফেললেন। আর গাছটি কাটার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামও দুই ভাগ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা, এ বনি ইসরাইল জাতিরা তারা তাদের নবীদেরকে হত্যা করে ফেলল। অর্থাৎ বনি ইসরাইল জাতিরা একজন দুইজন নবী কেন, তারা অনেক নবীদেরকে, নবীরা যখন তাদেরকে দাওয়াত দিত, তারা তাদের নবীদের দাওয়াত গ্রহণ করতো না, বরং তারা তাদের নবীদেরকেও হত্যা করে ফেলত। জাকারিয়া আলাইহিস সালামের পর ইয়াহইয়া আলাইহিস সালাম যখন আসলেন, এরপর সর্বশেষ ঈসা আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকেও মানত না। ঈসা আলাইহিস সালামকে যখন এই বনি ইসরাইল জাতি, ইহুদি জাতি যখন তারা তাদের নবীকে মারার জন্য আক্রমণ করা শুরু করলো, ঈসা আলাইহিস সালাম তখন সামনের দিকে দৌড়াতে লাগলেন। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম একটি ঘরের ভিতর ঢুকে গেলেন। আল্লাহ তাআলা ওই ঘরের ছাদকে কেটে ঈসা আলাইহিস সালামকে প্রথম আসমানে নিয়ে গেলেন। এবং পরবর্তীতে তারা যখন ঘরের দরজা ভেঙে তারা ঘরের ভিতর প্রবেশ করলেন, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো তাদের একজনের চেহারাকে বানিয়ে দিলেন। তখন তারা ঈসা আলাইহিস সালাম মনে করে তারা তাদের নিজেদের লোককে হত্যা করে ফেলল। হত্যা করার পর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যখন প্রথম আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামের হাজার হাজার বছর পরে অবশেষে আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা তুকিফু। আল্লাহ তাআলা বলেন, এ বনি ইসরাইল অর্থাৎ ইহুদি পৃথিবীতে যেখানে থাকবে, তারা নিজেদের থাকার মতো কোনো দেশ থাকবে না। অর্থাৎ পৃথিবীতে ইহুদি জাতিদের কোনো দেশ থাকবে না। মুসলমানদের জন্য পৃথিবীতে অনেকগুলা দেশ আছে। এরপর হিন্দুদের জন্য পৃথিবীতে অনেক দেশ আছে, বৌদ্ধদের জন্য পৃথিবীতে অনেক দেশ আছে, খ্রিস্টানদের জন্য পৃথিবীতে নির্দিষ্ট দেশ আছে। কিন্তু ইহুদি জাতিদের জন্য পৃথিবীতে কোনো দেশ নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু, তোমরা জিল্লুতির সাথে থাকবে। অর্থাৎ তোমরা পৃথিবীর বিভিন্ন দেশে রোহিঙ্গার মতো থাকবে, তোমাদের নির্দিষ্ট কোনো দেশ থাকবে না। এই ইহুদি জাতিরা সর্বপ্রথম ফিলিস্তিনে ছিল, এরপর তারা মিশরে গেল, আবার ফিলিস্তিনে আসলো। এভাবে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাঘুরি করতে লাগলো। কারণ আল্লাহ তাআলা তাদের জন্য নির্দিষ্ট কোনো দেশ রাখেন নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, যদি তোমরা পৃথিবীতে বাঁচতে চাও তাহলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর কথা মেনে চলো। আর যদি আল্লাহর কথা মেনে না চলো, ওয়াহাবলিম মিনান নাস, অথবা কোনো মানুষের ক্ষমতার মাধ্যমে তোমরা বাঁচতে পারবে। আজকে পৃথিবীতে ইসরায়েলে যে ইহুদি জাতি বসবাস করে, তারা মূলত আমেরিকার সাথে আতাত করে তারা পৃথিবীতে বসবাস করে। আমেরিকা যদি বলে আমরা আর
এই ইসরায়েলদেরকে সাপোর্ট করব না, আমরা আর ইসরায়েল জাতিদেরকে সহযোগিতা করব না, তাহলে ইসরায়েলে এই ফিলিস্তিনের ইসরায়েল ইহুদি জাতিরা একদিনও টিকতে পারবে না। অবশেষে 1930 সালে বিভিন্ন দেশ থেকে কিছু ইহুদি এসে ফিলিস্তিনের পাশে তারা বসবাস করা শুরু করলো এবং তারা সেখানে বসবাস করার পর ফিলিস্তিনের মুসলমানদের কাছে তারা আশ্রয় চাইল। তখন ফিলিস্তিনের মুসলমানেরা 1930 সালে এই ফিলিস্তিনের পাশে ইসরায়েলের অর্থাৎ ইহুদি জাতিদেরকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তখন হিটলার একাই জার্মানিতে 60 লক্ষ ইহুদিদেরকে মেরে ফেললেন। অর্থাৎ 1930 সালে যখন তারা ফিলিস্তিনের পাশে মুসলমানদের কাছে আশ্রয় চাইলেন, তখন মুসলমানরা এই ইহুদি জাতিদেরকে আশ্রয় দিলেন। এরপর 1939 সালে যখন তাদের বেশিরভাগ জার্মানিতে ছিল, তখন হিটলার একাই 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে ফেললেন। জার্মানিতে যখন ইহুদিদেরকে গণহত্যা করা শুরু করলো, তখন তারা বাঁচার জন্য যারা জীবিত ছিলেন তারা আবার ফিলিস্তিনের পাশে তাদের ইহুদি ভাইদের কাছে চলে আসলেন। ইহুদি ভাইদের কাছে যখন তারা চলে আসলেন, এরপর 1948 সালে 12ই মে রাত 12টার দিকে এই ইহুদি জাতিরা হঠাৎ করে ফিলিস্তিনের এক পাশের মধ্যে বর্তমান যেখানে ইসরায়েল রয়েছে, তখন তারা রাতের বেলায় ইসরায়েল রাষ্ট্রটা ঘোষণা দিয়ে দিল। দেখেন, এই ইহুদি জাতিদেরকে ফিলিস্তিনের মুসলমানেরা সাহায্য করেছিল, তারা তাদেরকে ফিলিস্তিনের মধ্যে থাকতে দিয়েছিল। থাকতে দেওয়ার পর তারা যখন দিন দিন আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়তে লাগলো, এক পর্যায়ে তারা ফিলিস্তিনের মধ্যে নতুন একটি রাষ্ট্রের জন্য তারা ঘোষণা দিয়ে দিল। সেই রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র যখন তারা রাত 12টা 1 মিনিটে যখন তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দিল, তখন সর্বপ্রথম আমেরিকা তাদেরকে সাপোর্ট করলো। আমেরিকা তাদেরকে বলতে লাগলো, তোমাদের পক্ষে সর্বপ্রথম আমরাই ভোটটা দিব। যখন 12টা 10 মিনিটের মধ্যে আমেরিকা যখন তাদেরকে সাপোর্ট করলো, দেখা গেল পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র এই ইসরায়েলদেরকে বাধা দেয় নাই। সেখান থেকে এই ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে। তাহলে ইসরায়েল মূলত তাদের নির্দিষ্ট কোনো দেশ ছিল না। যখন তারা জার্মানিতে 60 লক্ষ ইহুদিদেরকে একসাথে গণহত্যা করা শুরু করলো, 60 লক্ষ ইহুদিদেরকে যখন হত্যা করে ফেললো, তখন যেইগুলো বেঁচে ছিল তারা ফিলিস্তিনের পাশে এসে মুসলমানদের কাছে আশ্রয় চাইল, আর মুসলমানরা তাদেরকে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পর তারা এক পর্যায়ে মুসলমানদের পাশে থাকতে থাকতে যখন তাদের সংখ্যা বেড়ে গেল, এক পর্যায়ে তারা 12টা 1 মিনিটের সময় তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দিয়ে দিল। এবং ইসরায়েল রাষ্ট্র যখন তারা ঘোষণা দিল, তখন তাদের সাথে আমেরিকা সহযোগিতা করলো এবং আমেরিকা সেখান থেকে আজ পর্যন্ত এই ইসরায়েল জাতিদেরকে আশ্রয় দেওয়া শুরু করলো। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। আগামী জুমায় আমরা কিয়ামতের আলামত নিয়ে, কিয়ামতের যে ছোট 10টি আলামত নিয়ে আমরা গত 2 জুমা আগে আলোচনা করেছি, আগামী জুমায় আমরা শেষ জমানার কিয়ামতের 11 নম্বর আলামত থেকে সামনের দিকে আলোচনা করার চেষ্টা করব। যারা সুন্নত পড়ে না তারা সুন্নত পড়ে না। Dulu juga tak.